সমাজের সবচেয়ে ভালনারেবল গ্রুপ হচ্ছে দুইটা। চিকিৎসা বিজ্ঞানে আমরা বলি যে সবসময় যারা ডেঞ্জারের মধ্যে থাকে, একটা হচ্ছে যে শিশু আর একটা হচ্ছে বৃদ্ধ বয়স্ক। তো শিশুরা তো আসলে নিষ্পাপ, এবং এদের শরীরে তো যে জীবাণুটা আসার কথা, সেই জীবাণু তো মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু আসার কথা না। তো তারা কোথা থেকে জীবাণুটা পাচ্ছে? তারা কমিউনিটি থেকেই পাচ্ছে, তারা সোসাইটি থেকেই পাচ্ছে। তার মানে আমরা শিশুদেরকেও এই ডেঞ্জার মধ্যে ফেলতেছি। আমরা দেখি যে এই এক একবার এক এক সিজন যেমন চলে আসে, যেমন এখন ফ্লু সিজন চলে আসছে, যে শীতের শুরুতে বাচ্চাদের সর্দি কাশি বেশি হয় আর কি। তো ওকে, দ্যাটস ফাইন, বাচ্চা শীতের শুরুতে সর্দি কাশি হবে, এটা ভালো হয়ে যাবে। অনেক বাচ্চা আমরা প্রচণ্ড সিক বাচ্চা পাচ্ছি, কারণ আমরা দেখতেছি যে ওই বাচ্চাটা হয়তো একটা ভাইরাল ইনফেকশন আছে, সাথে একটা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়ে গেছে, সেকেন্ডারি ইনফেকশন। এবং এই ব্যাকটেরিয়াটা নর্মাল যে বেনাইন বা কনভেনশনাল ব্যাকটেরিয়া তা না, ওটা দেখা যাচ্ছে মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দ্বারা হয়তো বা তার একটা নিউমোনিয়া হয়ে গেছে, এবং সেই বেবিটা সাফার করতেছে, বেবিটাকে আইসিইউ পর্যন্ত যাওয়া লাগতেছে। অনেক ক্ষেত্রে তাকে ভেন্টিলেটর সাপোর্ট পর্যন্ত দিতে হচ্ছে, আর অন্যান্য সাপোর্ট দিতে হচ্ছে, কিডনি সাপোর্ট দিতে হচ্ছে, হার্টের সাপোর্ট দিতে হচ্ছে, দিয়ে তাকে বের করে নিয়ে আসতে হচ্ছে। তার মানে আমরা শিশুদেরকেও কিন্তু এই ডেঞ্জার করতেছি। আর একটা এজ গ্রুপ যেটা বললাম, বয়স্ক মানুষজনের এই ফ্লু সিজনে ফ্লু হবে, এটা নর্মাল, কিন্তু ফ্লু ভালো হয়ে যাবে। বাট এখন দেখতেছি আমরা বয়স্ক মানুষজনকে ফ্লু হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন, তার সাথে দেখা যাচ্ছে যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আসতেছে। ওই ব্যাকটেরিয়া আবার ওই একই রকম, যে তাদের বয়স্কদের এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে যদি তাদেরকে একটা এই মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যদি ধরে ফেলে, তো মারা যাচ্ছে। অনেক বয়স্ক মানুষজন জাস্ট সিম্পল নিউমোনিয়া হয়ে মারা যাচ্ছে। আমরা বলি যে জাস্ট সিম্পল, কিন্তু আসলে তো সিম্পল না, কারণ সিম্পলের পেছনে যে কারণটা রয়ে গেছে, সেই কারণটা অনেক মারাত্মক একটা জীবাণু।